পার্লামেন্টের ভেতরে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে শাস্তি পেলেও অনুশোচনা নেই ফরাসি এমপি সেবাস্তিয়ান দেলোগুরার। তার দাবি, দেশের আইন ভাঙলেও নিপীড়িত গাজাবাসীর পাশে দাঁড়াতেই বেশি গর্ববোধ করেন তিনি। শাস্তি পাওয়ার পরদিনই অংশ নিয়েছেন ইসরায়েল বিরোধী বিক্ষোভে। এ সময় তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করায় ফরাসি সরকারের সমালোচনাও করেন এই আইন প্রণেতা। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ফ্রান্সের পার্লামেন্টে ফিলিস্তিনি পতাকা। দুদিন আগে ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত ইউরোপের এই দেশটির অ্যাসেম্বলিতে অধিবেশন চলাকালেই ফিলিস্তিনি পতাকা উড়িয়ে আলোচনার জন্ম দেন ফরাসি আইন প্রণেতা সেবাস্তিয়ান দেলোগু। গাজায় তেল আবিবের লাগাতার আগ্রাসনের বিরুদ্ধে তার এই প্রতিবাদ বেশ আলোড়ন তুলেছে। এর আগে 2019 সালে ক্ষমতাসীন দলের এক আইন প্রণেতা ফ্রান্সের বিরুদ্ধে ইয়েমেনে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ তুলে সাদা পতাকা উড়িয়েছিলেন। তবে এবারই প্রথম দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে উড়ল বিদেশি পতাকা। ফ্রান্সে অধিবেশন চলাকালীন পার্লামেন্টে বিদেশি পতাকা উড়ানো নিয়ম বহির্ভূত হওয়ায় শাস্তি পেতে হয়েছে সেবাস্তিয়ানকে। 15 দিনের জন্য হয়েছেন বরখাস্ত। পাশাপাশি সেবাস্তিয়ানের আগামী 2 মাসের বেতনের অর্ধেকও কেটে নেওয়া হবে। তবে শাস্তি পেলেও আফসোস নেই এই আইন প্রণেতার। নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হতে পেরেই খুশি তিনি। আমাদের অ্যাসেম্বলিতেই প্রথম বিদেশি পতাকা উত্তোলন করা হয়েছে। ভূমধ্যসাগরের উপরে আমাদের মতোই মানুষ গণহত্যার শিকার হচ্ছে। গাজার পরিস্থিতি দেখে আমরা ক্ষুব্ধ। কাজেই পতাকা উত্তোলনের মধ্যে আমি ভুল কিছু দেখছি না। পার্লামেন্টের আইন মানার চেয়ে সঠিক পথে থাকতেই আমি বেশি গর্ববোধ করি। শাস্তি পেল থেমে নেই সেবাস্তিয়ান। পার্লামেন্টের ওই কাণ্ডের পরদিনই অংশ নিয়েছেন প্যারিসে অনুষ্ঠিত ফিলিস্তিনপন্থীদের এক বিক্ষোভে। একই সাথে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করায় কাঠগড়ায় তুলেছেন ফরাসি সরকারকেও। গাজায় যা ঘটছে তার উপর নিন্দা জানানো এবং সেটি সবার সামনে তুলে ধরার একটি প্রচেষ্টা ছিল আমার এই পদক্ষেপ। ফিলিস্তিনিরা ফরাসিদের থেকে ভিন্ন জাতি, ভিন্ন ধর্মের। এমন বর্ণবাদী দৃষ্টিভঙ্গিতে বিষয়টি আমি দেখি না। তারা আমাদের মতোই মানুষ। ফ্রান্স ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করে, কাজেই গণহত্যার দায় ফরাসি সরকার এড়িয়ে যেতে পারে না। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে অবশ্য সোচ্চার সেবাস্তিয়ানের কট্টর বামপন্থী দল লা ফ্রান্স ইনসুমিস। দলটির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ উঠলেও সেসব তোয়াক্কা না করেই নিপীড়িত গাজাবাসীর পক্ষে আওয়াজ তুলে যাচ্ছে দলটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।